এখন ওই ভিখারি বলে, বাদশা আমি কোথায় রাস্তার ভিখারি কোথায় খেলে, বাদশা দেখলাম আপনি বিরাট একটা অফার দিলেন, সংসার আমার চলে না, 5 ছেলে মেয়ে পঙ্গু, তাই আপনার কাছে একটু বুদ্ধি করে 2 বছরের খাওয়ান করে নিলাম, আমি কি করে খেতেন দেখা করা বলো না। বাচ্চা তো রাগ হয়ে গেছে, বাচ্চা তো বাচ্চা, বাচ্চাদের তো শাহী মিজাজ, বাচ্চা এত বড় একটা ইয়ে রয়েছে, বাচ্চা এখন রাগ করে ওই রাজদরবারের যে মন্ত্রীরা ছিল তাদের নিয়ে বৈঠকে বসে বলছে, বলো এর কি শাস্তি দেওয়া যায়। যেরকম বাচ্চা বলছেন, বলো কি শাস্তি দেওয়া যায়। এক মন্ত্রী দাঁড়াইছে, বলছেন, বাচ্চা আপনার সাথে এত বড় গাদ্দারি করছে, ওরা জবাই করে। ওই জায়গার ভিতরে এক সাদা দাঁড়িয়েলা দরবেশ বসেছিল। তো ওই দরবেশ বলছেন, ঠিক বলছে উনি, মন্ত্রী কি বলছে ঠিক। আর একজন যিনি মন্ত্রী ছিলেন, বাচ্চা বললেন কি করা যায়, বলছে, বাচ্চা এর জবাই না করে এর কুকুর দিয়ে, শিকারি কুকুর দিয়ে খাওয়ান, আপনার সঙ্গে এত বড় বেঈমানি করছে, কুকুর দিয়ে খাওয়ান। তখন ওই যে বুজুর্গ এক আল্লাহওয়ালা মানে বসা, উনি বলছেন, এই মন্ত্রী ঠিক বলছে। দুইজনের কথা মনে রেখেন, অনেক বড় শিক্ষারী, জীবন পরিবর্তনকারী কথা। ওই দরবারের ভিতরে গুলাম আয়াজও বসেছিল। গুলাম আয়াজের বাচ্চা, যতক্ষণ এই গুলাম আয়াজ না সিদ্ধান্ত দিত, বাচ্চা কোনো পদক্ষেপ নিত না। বাচ্চা সুলতান মাহমুদ গজনবী বলছে, আয়াজ কি করা যায়। এখন আয়াজ বলছেন, বাচ্চা খুব গরিব মানুষ, ভিখারি নাই, একটু মিথ্যে কথা বলে বুদ্ধি করে 2 বছরের সংসার চালাইছে, আপনি তাকে মাফ করে দেন। এখন আয়াজ যখন এই কথা বলছেন, ওই বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ যে উনি বলছেন, বাচ্চা ইলিজা বলছেন ঠিক বলছেন, মানে 3 জনের 3 কথায় এই বুজুর্গ কি বলছেন। ঘুম পড়লে হবে, ঘুম পড়লে দাঁড়াই যাবেন 2-3 দিন। বলছে যে 3 জন ঠিক। এখন বাচ্চা বলতেছেন, এই বুজুর্গরা তো জীবনে দেখি নাই, চেহারায় জানলায় আর নুন চমকাচ্ছে। একজন বললে, এক মন্ত্রী বললো জবাই করো, ওই বুজুর্গ বললো ঠিক তাই করেন। আরেকজন বললো কুকুর দিয়ে খান, উনি বললো কি ঠিক। আবার বললো, আয়াত যখন বললো মাফ করে দেন, আপনি বাচ্চা কি আসে যায়, খেজর নবীর না দেখলে এই অসিলায় একজন গরিব কিছু সাহায্য করেছে, মাফ করে দেন। এখন সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, হুজুর আপনি কে, এই 3 জনের 3 কথায় আপনি বললেন কি ঠিকের কারণ কি। এইবার কিতাবের মধ্যে কিতাবের মধ্যে লেখেন, সুলতান মাহমুদ গজনবী ডাকতে বললেন, হুজুর আপনি 3 জনের কথাই ঠিক কেন বললেন। এখন ওই বুজুর্গ আলেম সাদা দাঁড়িয়ে বলছেন, বাচ্চা ভাবলাম আপনার যে মন্ত্রী বলছেন জবাই করে দাও, ওর বাচ্চা এই মন্ত্রীর বাপ আগে ছিল কসাই, এর পরবর্তীতে অর্থ করিবে, এখন হয়েছে মন্ত্রী, তাই তার বংশের যে দোষ, ওই দোষ তার যায় নাই, আসলে ছিল বংশ কসাই, কসাই থেকে মন্ত্রী হয়েছে, আর কসাইকে জবাই করা ভালোবাসে, এই জন্য এনাকে জবাই করার কথা বলেছেন। আমি বলেছি ওই মন্ত্রীর বংশ কি ছিল, এই জন্য কি বলছে জবাই। সুলতান মাহমুদ গজনবী বলেন, বাচ্চা কাহানি ভাই তিনি বললেন কুকুর দিয়ে খাও, এই মন্ত্রী তখন আপনি বললেন ঠিক। এখন ওই আল্লাহ বলেন, বাচ্চা এই কসাইয়ের দোষ না, দোষ তো আপনার, আপনি একটা মন্ত্রী নির্বাচন করেছেন, বংশ দেখেন নাই, কসাই থেকে তার বংশের গুণ সে রেখে জবাই করতে বলেছেন। আর এই যে ব্যক্তি কুকুরকে খাওয়াইতে বলেছেন, এর বাপ ছিল বাচ্চার কুকুরের খাদেম, এর বংশের ভিতরে এই কুকুরের দোষ আছে, এই ব্যক্তির দোষ না, দোষ তো বাচ্চা আপনার। আপনি একজন কুকুরের খেদমতকারী, কুকুরের গাইডের বংশকে আপনি বানাইছেন মন্ত্রী, এই জন্য সে এই পরামর্শ দিচ্ছে, দোষ তো তার না, দোষ হলো সুলতান মাহমুদ আপনার। এইবার সুলতান মাহমুদ গজনবী বলেন, ও আল্লাহ নবী,
তাহলে আমার আয়াত যে বললো ছেড়ে দেন, মাফ করে দেন, কোনো প্রতিশোধ নিয়েন না, জেলে দিয়েন না, কি আসে যায় মাফ করে দেন, আপনি বললেন ঠিক। তখন ওই বুজুর্গ বলছেন, ও বাচ্চা সুলতান মাহমুদ, 5 মহাদেশের বাচ্চা, আপনার মাহমুদ, আপনার আয়াত হলো সাধারণ মানুষ নয়, আপনার আয়াত হলো আমার নবীর সৈয়দ বংশের লোকেরা। কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, কোনো প্রতিশোধ নেয় নাই। এই জন্য আপনার আয়াত তার পরিচয়কে গোপন করে রেখেছেন। আপনার আয়াত তো নবী বংশের, সৈয়দ বংশের, তাই আয়াত তার বংশের মর্যাদা রেখে মাফ করতে বলেছে। সুলতান মাহমুদ গোস্তামি এখন ডাক দিয়ে বলছেন, ও আয়াত, তুমি যে নবীর বংশের লোক, আজ 30 বছর আমার কাছে আসো, কেন তুমি আমার এই কথা গোপন করে রেখেছো? তুমি যে নবীর আওলাদ, তুমি যে নবীর বংশ গোলাম হয়ে আছো, কেন তুমি আমার কাছে পরিচয় গোপন করে রেখেছো? তখন আয়াস কাঁদতে লাগলেন। যখন আয়াসের পরিচয় করে দিলেন, তখন এই গোলাম আয়াস বলছেন, ও বাচ্চা নামদার, ও বাচ্চা বাচ্চা, এই যে বুজুর্গ আমার পরিচয় দিয়ে দিয়েছেন, ইনি হলেন হযরত খেজর আলাইহিস সালাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যেমন বিখ্যাত মহান সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে পবিত্র হাদিস খানায় বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেন, ইন্না লিল্লাহি মিন আহলিনা মিনান নাস, এই দুনিয়ার ভিতরে মানুষদের ভিতর থেকে কিছু মানুষ এমন আছে, ওই মানুষগুলো দুনিয়ার গরিব, ওই মানুষগুলোর পরিচয় মানুষ জানে না, ওই মানুষগুলো দুনিয়ার ভিতরে মানুষ তাদেরকে দাম দেয় না, কিন্তু এই মানুষগুলোর এত দাম, এত দাম। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার ভিতরে কিছু মানুষ এত বড় মর্যাদাবান, এত বড় সম্মানিত, এত বড় দামি, এত বড় ইজ্জত মানুষগুলা, ওই মানুষগুলো দুনিয়ার মতো মানুষ তাদেরকে গরিব জানে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ, কার পরিবারের সদস্য? খুব ছোট কথা আব্বা, ছোট কথা। আচ্ছা, স্বর্ণের দোকান যদি বেশি হয়, তাহলে কি ওই এলাকার লোক কি গরিব হওয়ার লক্ষণ না ধনী হওয়ার লক্ষণ? হ্যাঁ, গরিব এলাকায় কোনো সোনার দোকান হবে না। যত ধনী লোক হবে, দুবাই যাবেন স্বর্ণের মার্কেট, সৌদি আরবে যাবেন আজিজিয়ায় স্বর্ণের মার্কেট, মুদিখানার দোকান, যত বড় ধনী রাষ্ট্র এত বেশি স্বর্ণের দোকান। ঠিক যত বেশি আল্লাহ পরিবেশ, তত দিনই মাদ্রাসা হবে। আল্লাহু আকবার, নারে তাকবীর। মাদ্রাসা বেশি হওয়া এটা ভালো আলামত না খারাপ আলামত? আল্লাহ, যেমন দুনিয়ায় যত ধনী রাষ্ট্র তত সোনার মার্কেট কি তত বেশি বড়। ঠিক দুনিয়ায় যত জান্নাতি মানুষ হবে, ওইখানে এলেমের মার্কেট হবে বেশি। আপনারা চান বেশি এলেমের মার্কেট হোক? সবাই চান? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। হযরত আলী বলেন, আমার মাহবুব নবীর জবান থেকে, রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মানুষের ভিতর থেকে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো দুনিয়ায় খুব গরিব, যাদের কাপড়গুলো ছিঁড়া, যাদের কাপড়গুলো ময়লা, যারা বাজারে গিয়ে বাজার করে শাক পাতা, দুনিয়ার দিক থেকে তারা অনেক গরিব, অনেক দুঃখী, কিন্তু এই মানুষগুলোর বর্তমানে এত বেশি, এত দাম। এই মানুষগুলো যদিও দুনিয়ার গরিব, কিন্তু এই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। কার পরিবার? খুব ছোট কথা কি মনে করেন? খুব ছোট কথা? ছোট কথা, আল্লাহর পরিবারের সদস্য।
নবীজিকে দেখতে বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার ভিতরে কোন সেই মহাসৌভাগ্যবান, কোন সেই মহাজ্ঞানী, কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ায় তার ভালো খাবার স্ত্রী পান না, ভালো কাপড় করতে পারে না, দুনিয়ায় তিনি গরিব, দুনিয়ার মানুষ তাকে কোনো দাম দেয় না, কিন্তু এই মানুষগুলো আল্লাহর পরিবারের সদস্য। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবুল ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা, সেই সৌভাগ্যবান কারা, তাদের পরিচয় আমাদেরকে দিয়ে দিন। আল্লাহর এই দুনিয়াতে আমরা জান্নাতি মানুষগুলোকে প্রাণ করে দেখে নিই। হুজুর তারা কারা? মানবুল ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? এই বেহেশতি মানুষগুলাকে কলিজা ভরে দেখে নিয়ে আমাদেরকে একটু পরিচয় দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘুম লাগছে, কার কার হাত করবে? ঘুম লাগছে? মিলন খা ঘুম লাগছে? ফিরোজ খাচ্ছা ঘুম লাগছে? জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজ ৩০-৩৫ বছর আপনাদের মাঝে আসি, খুব বেশি দিন, হয়তো বেশি দিন পাবেন না। রমজানের পরে আমেরিকার নিউ ইয়র্ক থেকে 4 ঘন্টার রাস্তা, ওখানে একটা বিরাট মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইতে সেখানেও হয়তো বছরে 5-6 মাস করে সময় দেব। আমাদের টার্গেট আল্লাহ যেন আমেরিকার হাজার লাখ কোটি মুসলমানদেরকেও ইসলামের আলোচনা এসে তারাও যেন জান্নাতে হয়ে যায়। দোয়া রাখবেন আপনারা, দোয়া রাখবেন ইনশাআল্লাহ, দোয়া রাখবেন, দোয়া রাখে। একজন মহিলাই সব টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ। আগামীকাল জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার উস্তাদ হাফিজুল হাদিস হযরত আব্দুল্লাহ দরখাস্তি সব কথা বলতেন, সব তাহলে সুবহানাল্লাহ, সব তাহলে সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। ও মিয়া, মিজানের পাল্লায় তোমার আমল যদি কোনো কবুল না হয়, এই সুবহানাল্লাহ উসলে তুমি পার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এজন্য সুবহানাল্লাহ বলার অভ্যাস করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম, হুজুর তারা কারা? সেই মহা সৌভাগ্যবান মানুষগুলার পরিচয় আমাদেরকে দিলেন। আল্লাহ নবী ডাকতে কি উত্তর দিলেন? কলিজা ভরে যাবে তারা সাল্লাল্লাহু আলাইহি। আমার পর্দার আড়ালে আমাদের আমার যুবক বন্ধুরা, আমার বিনীত বাবাজিরা, ও দাদু মিষ্টি বলেরা, আমার তরুণরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি যিনি যেখানে আছেন কথাটা শুনে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় যারা কোরআন পড়ে পড়ায়, এই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। আহলুল কোরআন, রাসূল বলছেন যারা জীবনকে তাদের কোরআনের উপরে বিসর্জন করে দিয়েছে, কোরআন পড়ে পড়ায়, কোরআনের ইলম শেখে শেখায়, কোরআনের জন্য দান করে, কোরআনের ইসলাম প্রচারের জন্য দান করে, আল্লাহ রাসূল বলছেন এই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। এইবার আপনারা জিজ্ঞেস করে আল্লাহর পরিবারের সদস্য হবেন ইনশাআল্লাহ? কে কে হবেন? দুইখানা হাত একটু কষ্ট করে দেখি। লিল্লাহি তাকবীর, মুহাম্মদ লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই হাদিস যিনি বর্ণনা করছেন ইমাম তিরমিজি, ওনার হায়াতে জিন্দেগির মধ্যে আসছে 10 লাখ হাদিস উনি মুখস্থ করেছিলেন। কয়টা? 10 লাখ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দুনিয়ার সবথেকে বড় আলেম যিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন। এই ছাত্র এত বড় যোগ্য ছিল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ জীবনের ভিতরে লেখা আছে, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তাহজীবুল মধ্যে লেখেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত গরীব ছিলেন, এত অভাবী ছিলেন, এত দুঃখী ছিলেন, এত দরিদ্র ছিলেন। জীবনে তিনার কোনো টাকা পয়সা ছিল না, জীবনে তিনার কোনো বিছানা ছিল না, বালিশ ছিল না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন,
মদিনার ভিতরে আমি 33 বছর এলেম অর্জন করেছি। এই 33 বছরে আমার না ছিল বিছানা, না ছিল বালিশ, মদিনার মাটি ছিল আমার বিছানা, আর মদিনার পাথর ছিল আমার বাড়ি। এলেমের জন্য কষ্ট করা লাগে না, লাগে না? 33 বছর। ইমাম তিরমিজি বলছেন মদিনার মাটি হলো আমার বিছানা, আর মদিনার পাথর হলো আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে হলো সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের পরে বলে আহলুল কোরআন যারা কোরআনের খেদমত করে, আল্লাহর কোরআনের ইলম যারা প্রচার করে, প্রসার করে, কোরআনের ইলম প্রচার করতে রাজি ছিল না। ও আমার কোরআনের আব্বা জানেরা, ইমাম তিরমিজি ইলম শিখেছেন হযরত বাকি ইবনে মাখলাদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি 7 লাখ হাদিসের হাফেজ ছিলেন। উনি হাদিস শিখার জন্য সমুদ্রের পথ পাড়ি দিয়ে 14,000 মাইল পথ পাড়ি হেঁটে গিয়েছিলেন। কয় হাজার মাইল? 14,000। 7,000 যাওয়া, 7,000 আসা। ভিখারি হয়ে অর্জন করছিলেন, ভিক্ষা করতেন, আর সন্ধ্যার টাইমে গিয়ে এলেম অর্জন করতেন, হাদিস শাস্ত্রের ইলম। আজকে আমার আপনার কাছে এলেমের দাম নাই, আমার কাছে এলেমের দাম নাই, কিন্তু যারা এলেমের খেদমত করে গেছেন, কোরআনের খেদমত করে গেছেন, মাদ্রাসার খেদমত করে গেছেন, এই দুনিয়ায় এমন মহাপুরুষ এসেছেন আজ থেকে শত শত বছর পূর্বে। ইমাম হাফিজুল হাদিস 10 লাখ হাদিসের হাফেজ ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি, হাদিস শাস্ত্রের ইমাম। উনি একখানা কিতাব লিখে গেছেন 80 খণ্ডে। তারিখে দামেস্ক কিতাবের নাম কি বললাম? 1 খণ্ড কিতাব লিখে গেছেন, এক কিতাব লিখছেন 80 খণ্ডে। উনি এরকম 650 কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে কর সুবহানাল্লাহ, মারবো। জোরে কর সুবহানাল্লাহ। ওই যুগে কাগজ ছিল না, কলম ছিল না, টাইপ মেশিন ছিল না। এত কষ্ট করে 1000 বছর পূর্বে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছিলেন 80 খণ্ড। কলিজা ফেটে যাবে। ও আমার আব্বা জানেরা, পর্দার মা বোনেরা, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম আবুল ওয়াফা ইবনুল আকিল রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছিলেন। কিতাবটার নাম হলো আবুল ফুনুন। এই জগৎ বিখ্যাত আলেম, এত বড় আলেম তিনি ছিলেন, শত শত কিতাব লিখে গেছেন। তার একখানা কিতাব হলো 800 খণ্ড। ঘুম আসে না? তাহলে ঘুম কিসে? কিতাব লিখছেন 800 খণ্ড, কিতাবের নাম আল ফুনুন। আমি খলিলুর রহমান যদি আরো 100 বছর আরো বাঁচি, 300 বছর, এই এক কিতাবই পড়ে শেষ করতে পারবো না জীবনে। এক কিতাব লিখছেন ইমাম আবুল ওয়াফা ইবনুল আকিল, এক কিতাব হলো 800 ভলিয়া। সুবহানাল্লাহ কয় না? যুবকরা বলে সুবহানাল্লাহ। আহা, উনি যেই দিন মারা গেলেন, কবরে রাখা হলো 300 হাদিসের মুহাদ্দিস একই রাত্রে একই টাইমে উনাকে খাওয়ার স্বপ্ন দেখছেন। 300 হাদিসের। এই বাবা আসমানাতে এখানে, এই ছেলে ওখানে বসো, বসো আসমানা শোনো কি অবস্থা, ওখানে বসতে। 300 মুহাদ্দিস স্বপ্ন দেখছেন। 300 লোক একই সাথে। এত গমটা হুজুর, ঘুমের বাপকে এত অমান তালাবাল্লাহ সাহারাল্লাহ আলী। আল্লাহ বাবারা দিনে দুর্বল থাকে, রাত্রে সবল হয়। তাদের রাত্রে কোনো ক্লান্তি থাকে না, রাত্রে তারা নিশিটা করুন আল্লাহর ইবাদত, আল্লাহর মহব্বতে তারা দিওয়ানা হয়ে যায়। আর আমরা খালি ঘুমাই, जिसने सोया उसने खोया, যে ঘুমাইলে সে কি সব আর
আমার মহব্বতের ভাই, সবুর ভাই আমার আত্মীয়, বুড়া হয়ে গেছে আমার ভাই, কিন্তু এই জন্য আপনজন যে তাদেরকে একটু ধাক্কা দিয়ে এই জন্য তাদের এই ধাক্কাতে জন্য তাদের ইমানটা আল্লাহ যেন আরম্ভ করতে পারে। আপনাদের কিছু বলবো না, যারা আমার ছাত্র, আমার আপনজন, ঘনিষ্ঠ, আমার আত্মা, তাদেরকে বলবো। 300 মুহাদ্দিস এক রাত্রে একসঙ্গে ওনাকে খাওয়াবে দেখলেন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন? কিতাবের মধ্যে লেখেন। কি হয়েছে হাফেজ, তুমি বসে পড়ো না, এখানে কেন আসছিস? আবার যে যেখানে আছে পিছনে বসো। 300 মুহাদ্দিস একসঙ্গে খাওয়াবে দেখলেন। জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন কবরে? উনি উত্তর দিচ্ছেন, আমার লাশ কবরে আসার আগে আল্লাহ পাক বেহেশতে 70 জন হুর আমার লাশের ঘেমায় কবরে দিয়ে দিয়েছে। আল্লাহ কি মর্তবা দিচ্ছেন তাদেরকে। উলাইকা আমারি ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আমারি ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জামিরাল মাজামিউ। সুবহানাল্লাহ। আমাদের পূর্বসূরীরা কেমন ছিল, আমরা তো আজকে গরু ছাগল হয়ে গেছি। কি হয়ে গেছি? চেহারা সরব মানুষের আছে, আমল আখলাক পশুর চেয়েও খারাপ হয়েছে। দেখেন না, 3-4 দিন আগে বগুড়ার দুপচাচিয়া মাদ্রাসায় পড়া ছেলে মাকে জবাই করে ডিপ ফ্রিজে রাখছে। তার বাপও কিন্তু মাওলানা, তার বাপ আলিয়া মাদ্রাসার কি অধ্যক্ষ। তাহলে কোন ভয়াবহ সমাজ আমরা বসবাস করছি। আল্লাহ এই সমাজকে বাঁচায় রাখো, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করো, আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করো। হাদিস শাস্ত্রের একজন নাম ইমাম ইয়াহইয়া বিন মুঈন। যখন ঘুম লাগছে, মুস্তাক ভাই ইমাম সাহেব ঘুম লাগছে, মুস্তাক ভাই ঘুম লাগছে। ইমাম ইয়াহইয়া বিন মুঈন এত বড় আলেম ছিলেন, যিনি এই দুনিয়াতে একজন ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিসকে জীবনে 3 বার লিখেছেন। এই দুনিয়ায় হাদিস লেখকদের ভিতরে উনার থেকে বড় আগে আর পৃথিবীর কেউ নাই। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমামুল জারহি ওয়াত তা'দীল। 10 লাখ হাদিস উনি বলছে আমার ওই 2 আঙ্গুল দিয়ে, কলম 2 আঙ্গুল দিয়ে ধরে না, বলছে আমার এই 2 আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস আমি জীবনে 3 বার লিখছি। ইমাম ইয়াহইয়া বিন মুঈন হাদিস শাস্ত্রের তা'দীলের ইমাম। কোন হাদিস সহিহ কোনটা সহিহ না, এইকে বলা হয় হাদিসের জারহ তা'দীল। এই জারহ তা'দীলের ইমাম 10 লক্ষ হাদিসের ইমাম ইমাম ইয়াহইয়া বিন মুঈন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 10 লক্ষ হাদিসকে 3 বার লিখেছি। উনি যখন মারা যান, আমরা এই দুনিয়ার ভিতরে একজন মাত্র ব্যক্তি যে মানুষটাকে ওই খাটিয়ার উপরে গোসল করানো হয়েছে, আমার নবী, আপনার নবী, আরশের নবী, ফরশের নবী, কুল কায়নাতের নবী, বিশ্বনবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাত মুবারকের পরে রাসূলুল্লাহকে যে খাটে গোসল দেওয়ানো হয়েছিল, আল্লাহর এই দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষকে গোসল দেওয়ানো হয় নাই। একমাত্র হাদিসের ইমাম হযরত ইয়াহইয়া বিন মুঈনকে ওই খাটে দ্বিতীয়বার গোসল দেওয়া হয়েছে। আল্লাহর এই দুনিয়াতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আশারা মুবাশশারা কারণ ভাগ্য হয়ে যায় রাসূলুল্লাহকে যে খাটে গোসল দেওয়ানো হয়েছিল, আর দুনিয়াতে দ্বিতীয় কারণ ভাগ্য হয় নাই এই খাটে গোসল দেওয়ানো হয়েছিল হাদিসের ইমাম, এই 10 লক্ষ হাদিস 3 বার লেখক হযরত ইয়াহইয়া বিন মুঈন রাদিয়াল্লাহু তাআলা।
হাদিসের বুখারী শরীফের সরাস হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, রাসূলুল্লাহকে যে কবর মুবারক রওজা নিয়েছিল একটা খাটিয়া ব্যবহার করা হয়েছিল না, ওই খাটিয়াতে দুনিয়াতে আর কোন ব্যক্তি কোন সাহাবীর লাশ তোলা হয় নাই। মারা যাওয়ার পরে একমাত্র উনাকে রাসূলুল্লাহ সেই খাটে করে নিয়ে কবরস্থ করা হয়েছে। হাদিসে ইমাম ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি যখন মানবিক কিতাবের মধ্যে লিখছে, সেই রাত্রে 700 হাদিসের হাতের অল্টার সেরাম জায়গাটা আমার পর্দায় মনোযোগীরা যুবক ভাই আমাকে রাখার তিনি যেখান থেকে শুনছেন, দূর থেকে কাছ থেকে দূর থেকে অনেক মানুষ শুনছেন। যেদিন হাদিসের ইমাম এই আলেম ইমাম ইয়াহইয়া বিন মুঈন রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, এই দুনিয়ার 700 হাদিসের ইমাম 700 মুহাদ্দিস একে অপরে একই টাইমে হযরত ইমাম ইয়াহইয়া বিন মুঈনকে খাবে দেখলেন। ঘটনা ঘটাইছে কে? আল্লাহ। কয় না, জোরে কয় না। কে বলেছে? 700 ব্যক্তি স্বপ্ন দেখছেন। এই 700 ব্যক্তি আল্লাহ পারে না পারে না? মানুষের শক্তি, মানুষের যুক্তি বুদ্ধি, প্রযুক্তি যেখানে শেষ হয়, আল্লাহর কুদরতের শক্তি কেবল শুরু হয়। জিজ্ঞাসা করছেন, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ কি ব্যবহার করছেন আপনার সঙ্গে? বুখারী শরীফের ব্যাখ্যাকারক তাহযীবুত তাহযীব ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে লিখছেন, কি লিখছেন? উমদাতুল কারীর মধ্যে লিখছেন, ইমাম ইয়াহইয়া বিন মুঈন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের হুকুম জান্নাতের ভিতরে আল্লাহ দিবেন, কিন্তু আমার কবরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা কবরের ভিতরে আল্লাহ পাক নিজেই 300 বেহেশতের রূহের সঙ্গে আমাকে আল্লাহ বিবাহ দিয়েছেন কবরে। তাজা ফারিদা সুতান দাওয়ায়ে সিনারা, তাজা ফারিদা সুতান দাওয়ায়ে সিনারা, গাহে গাহে বল খানি সে পারিনারা। যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযীবুত তাহযীবের মধ্যে লেখেন, তিনি বলেন 300 জান্নাতের হুর বেহেশত তো অনেক পরে আল্লাহ পাক আমাকে কবরে দান করেছে। সুবহানাল্লাহ। আস্তে এই মর্যাদা দুনিয়ার আর কোন মানুষের হয় না। বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে আছে, উনি বলছেন যে 300 হুরের সঙ্গে আল্লাহ কবরে আমাকে বিবাহ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে জান্নাতের একটা হুর সারা পৃথিবীর সমস্ত মহাসাগর দিয়ে একটা সাগর বানানো হয়। আটলান্টিক মহাসাগর বলেন, আরব সাগর বলেন, লোহিত সাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, ভারত সাগর বলেন, আল্লাহ এই দুনিয়ার খাল নির্মাণ করেন, পাহাড় পর্বত, দুনিয়ার সাগর মহাসাগর সবগুলোকে ধরে একটা সাগর বানানো হয়। আর ওই মহাসাগরের ভিতরে জান্নাতের একটা হুর যদি 1 ফুটা পুকুর করে নিক্ষেপ করা হয়, আমার রহমতের নবী বলেছেন গোটা মহাসাগরের পানি মধুর থেকে মিষ্টি হয়ে যাবে। 1 ফুটা জান্নাতের হুরের পুতু। মহিলারা শুনলে খুব বেজার, কি বলেন? অসংখ্য মালিকানা করে নবী বলেন সারা পৃথিবীর যত জান্নাতীরা জান্নাতে যাবে, লক্ষ কোটি নূর নবী পায়, সমস্ত ঘুরেদের রানী হবে দুনিয়ার নবী। এইবার এই কথা শুনলি মহিলারা আর হিংসা করবে? হ্যাঁ, প্রথমে তো ওনাদের গায়ে আগুন লাগছে যে কয় কি, তাহলে আমি তো ভাব। হাদিসের মধ্যে আছে জান্নাতের ভিতরে হুরেরা হবে দাসীবাদীর মতো, আর দুনিয়ার এই বুড়া দাগ পড়া স্ত্রী
এই পাও ফাটা, এ রেল লাইনের মতো পাও ফাটা, হ্যাঁ, চৈত্র মাসের মতো মাঘ ফাটা, এই কালো স্ত্রী এ হবে জান্নাতের ঘুরে বেরো রানী। দেখেন না, এদের বিয়ে শাদীর জন্য আর বাপ মা লাগে না, এদের ফেসবুকেই যথেষ্ট। কি কর, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার যথেষ্ট। কি হয়েছে দুনিয়া? আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন। আমাকে বলেছেন, তুমি আমার জন্য, ইলমের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছো, তুমি দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষদেরকে ইলম শিখাইছো, হাদিস শোনাইছো, এই 300 উরের সঙ্গে আমি আল্লাহ তোমাকে বিবাহ দিয়ে দিলাম, আর তোমার কবরকে আমি আল্লাহ জান্নাত বানাই দিলাম, আর এই জান্নাতের ভিতরে আমি মাদ্রাসা বানাই দিলাম, আর এই মাদ্রাসার ছাত্র হবে আমি আল্লাহর 7 আসমানের ফেরেশতারা, আর এই 7 আসমানের ফেরেশতাদেরকে কবরে বসে তুমি আমার নবীর হাদিস পড়াবা। বলছেন আল্লাহ পাক আমাকে কবরের ভিতরে রুহানি ভাবে সব ফেরেশতাদেরকে হাদিস পড়ানোর সুযোগ দান করেছে। আমিন। এখন তো ইসলাম নাই, কোরআন হাদিস অনেক কমে গেছে, কিন্তু ইসলামের ইতিহাস আছে। সুলতান গিয়াসউদ্দিন বালবান রাহমাতুল্লাহি আলাইহি একজন বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা। আল্লাহ পাক এই দুনিয়াকে, ভারত উপমহাদেশকে প্রায় 800 বছর গোলামরা পরিচালনা করছেন। একে বলা হয় সালতানাতে মামলুকাত। মামলুকাত গোলামদের রাজত্ব, এরা সব ছিলেন গোলাম, কিন্তু আল্লাহ বানাইছেন বাদশা। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন আইবে গোলাম, শামসুদ্দিন আলতামাস গোলাম, শিহাবুদ্দিন গোয়েল গোলাম, সুলতান শেরশাহ সূরি ইনারা গোলাম, এমনকি 5 মহাদেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী তিনি একজন গোলাম ছিলেন। 1000 বছর আগে আসছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, গোলাম ছিলেন। গোটা 5 মহাদেশের বাদশা ছিলেন। বাংলাদেশ না, গোটা বিশ্বের 5 মহাদেশের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। উনি খালি আলেম ছিলেন না, উনি ফকিহ ছিলেন। উনি এত বড় আলেম ছিলেন, উনি ওনার এক কিতাব আত-তাফরিদ ফিল ফুরু', এই 5 মহাদেশের বাদশা হওয়ার পরেও 7,000 হাদিস ফতোয়া নিয়ে এখানে কিতাব লিখে গিয়েছিলেন। সুলতান মাহমুদ গজনবী জবরদস্ত ফকিহ ছিলেন। আল্লাহ ওনাকে বাদশাহী দিয়েছিলেন। এই সুলতানাতের মামলুকাত আস্তে আস্তে একজন ছিলেন শিহাবুদ্দিন বালবান। উনার জীবনীতের ভিতরে পাওয়া যায় ওই বাদশা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এক একটা করে কোরআনের মাদ্রাসা বানাইছিল। এমনকি ইতিহাসে বানাইছে শিহাবুদ্দিন বালবান রহমাতুল্লাহির জামানায় যে মানুষগুলো বকরি চড়াইতো, মাঠে কামলা দিত, যে মেয়েরা কাজের ছিল, সুলতান গিয়াসউদ্দিন বালবান রাহমাতুল্লাহ আলাইহি এত মাদ্রাসা চালাইছিলেন, এত মাদ্রাসা ইতিহাসের পাতায় পাওয়া যায়। ওই যুগের রাখাল যারা ছিল, কাজের মেয়ে যারা, কাজের ঝি ছিল, ওই রাখাল কাজের ঝি গুলো কোরআনের হাফেজ ছিল। আল্লাহ। বাচ্চার কথা মনে থাকবে? কোন বাচ্চা বললাম? গিয়াসউদ্দিন বালবান রাহমাতুল্লাহ আলাইহি। এই বাচ্চার যুগে বকরির রাখালেরাও কোরআনের হাফেজ ছিল। আপনারা চান এই সোনালী দিন আবার ফেরত আসুক? কে কে চান? একজনের খুঁজে উত্তর দেবেন।
এই হযরতে গিয়াসউদ্দিন বলবন রহমাতুল্লাহ আলাইহির জামানায় বকরির রাখাল বাড়ির কাজের জিরাও কোরআনের হাফেজ ছিল। তাহলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উনারা কি ছিল? এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার 1000 বছর পরে গজনীতে ভূমিকম্প হয়েছিল। পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে ওনার কবর ছিল, কবর ফেটে গেছে। 1974 সালে গজনীতে, 74 সাল, আমাদের 71 সালে স্বাধীনতা হয়েছে না, 1974 সালে ওনার কবর ফেটে গেছিল। পৃথিবীর সবাই দেখেছে ওই যে দেখে সুলতান মাহমুদ গজনবী কবরে শুয়ে আছেন, উনার কাফনের উপরে বালুর কণা পড়ে নাই, কাফন দিয়ে কস্তুরী জান্নাতের খুশবু বেরোচ্ছে। 1974 সালের ঘটনা বলছে। আল্লাহ এত বড় বাদশাহী কেন দিয়েছিলেন জানেন? উনার আব্বার নাম ছিল সুবকুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, উনিও বাদশা ছিলেন। তার আব্বার নাম ছিল আলকদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। সংক্ষিপ্ত কথা বলছি। তো এই হযরতে সুলতান মাহমুদ গজনবী কয় দেশের বাদশা ছিল? 5 মহাদেশ। মনে রাখবার কথা, কয় মহাদেশ? 5 মহাদেশের বাদশা। উনার আব্বা গোলাম ছিলেন, বাদশার সিপাহী ছিলেন সুবকুদ্দিন। তো বাদশার দিন বলছে জঙ্গলে যাও, আমার জন্য হরিণ শিকার করে আনো। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? বলছে জঙ্গলে যাও, হরিণ শিকার করে আনো। এই হরিণ শিকার করে আনলি হরিণের গোশত কাবাব বানায় আমি সন্ধ্যায় নাস্তা করবো। শৌখিন রাজা তখন গেছে, গিয়ে হরিণ পায় না, নামাজের টাইমে, উনি তো মুসলমান। কষ্ট করে হরিণের তো আর বড়টা পায় না, একটা বাচ্চা ধরছে জঙ্গলের মধ্যে। কি ধরেছে? বাচ্চা ধরে উনি মাগরিবের নামাজের জন্য ঘোড়া দৌড়ায় চলে আসতেছেন। এখন হরিণটারে বাঁধছে মসজিদের কোনায়, বাঁধে মাগরিবের নামাজে দাঁড়াইছেন গোলাম। এখন এই যে হরিণের বাচ্চাটা ধরে নিয়ে আসছেন, ওই হরিণের মা বাচ্চার দরদে ওই ঘোড়ার পিছনে পিছনে দৌড়াইতে চলে আসছে। জীব জন্তু সবার ভিতরে আল্লাহ মহব্বত দিচ্ছেন, মাতৃত্বের মহব্বত। সুবকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গোলাম নামাজে দাঁড়াইছেন, মাগরিবের নামাজে সালাম ফিরাই দেখে ব্যাপার কি, বান্দা ছিল হরিণের বাচ্চা একটা, এখন দেখি বাচ্চা তো আছে, সাথে আরো এক বিশাল মা হরিণী বসে গেছে। তারিখে ফেরেশতা কিতাবের মধ্যে লেখেন 5 মহাদেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আব্বা সুবকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ সালাম করে দেখেন বাচ্চা হরিণটার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, আর এই মা হরিণটাও টপটপ করে পানি পড়ছে আর কাঁদছে। জবান তো নাই, কিন্তু মা তার ভাষা দিয়ে বলছে, আমার নয়নবাড়ি নারী শিরাধনকে বাচ্চার কাছে নিয়ে যাও না, বাচ্চার কাছে নিলে বাচ্চা জবাই করে কুরমা কাবাব বানিয়ে খাবে, আমার কলিজার টুকরো সন্তানকে ছেড়ে দাও। এইভাবে ওই মা হরিণটা ফরিয়াদ করতেছে। এক পর্যায়ে মা হরিণটা একবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে সিজদায় পড়ে, অর্থাৎ বুঝাইতে যাচ্ছে আকাশের মালিক আল্লাহ তোমার উপরে দয়া করবে, আমি সিজদা করে তোমার জন্য দোয়া করব। মা হরিণটা বলতেছেন, উনি বুঝে ফেলছেন। এখন সুলতান মাহমুদ গজনবীর আব্বা বলছে, জীবনে তো অনেক কষ্ট করলাম গোলাম, আজকে বাচ্চা না হয় আমাকে কয়টা চাবুক মারবে। আল্লাহর মহব্বতে আল্লাহকে দেখাচ্ছে, আরশ দেখাচ্ছে, সিজদা দেখাচ্ছে, এ বাচ্চা হরিণ আমি ছেড়ে দেব, দিয়ে বাচ্চা আমারে যা অত্যাচার করে করবে। কিতাবের মধ্যে লেখেন 5 মহাদেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা সুবকুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গোলাম, বাদশার গোলাম, ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। একটু দূরে ওই হরিণটা গেছেন, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে ওই মা হরিণার তার বাচ্চা আল্লাহর আকাশের দিকে তাকিয়ে 2খানা পা উঁচা করে তার জন্য দোয়া করতে আছে। আল্লাহ
উনি ছেড়ে দিলেন, বাদশার কাছে চলে গেলেন। যুগের বাচ্চা তাকে হরিণ না পাওয়ার কারণে চাবুকের আঘাত করলো, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, জেলখানার ভিতরে তাকে বন্দী করে দিল। ওই রাত্রের ভিতরে তিনি জেলখানায় রক্তাক্ত অবস্থায় ঘুমিয়ে আছে। স্বপ্নের মধ্যে আমার প্যার নবী সরদার রহমতুল্লাহ আলাইহিকে তিনি খাবে দেখলেন। নবী এসে বলতেছেন, ও আমার শফিউদ্দিন, আমি নবী খালি মানুষের নবী না, কুল কায়নাতের নবী, কুল মাখলুকাতের নবী। আমার একটা প্রাণী হরিণের উপরে তুমি বস করেছো, তাই আমি মদিনার নবী, মদিনা থেকে তোমার জেলখানে এসেছি। তুমি ভাই বোন, আজকের রাতই তোমার এই জেলখানার রাত। আমি নবী দোয়া করে গেলাম, ওই হরিণ আল্লাহর কাছে দোয়া করেছেন, তার দোয়া কবুল হয়ে গেছে। আমি নবী তোমাদের স্বপ্নে জেনে গেলাম, আগামীকাল তুমি হবে এই দেশের বাচ্চা। আর ওই হরিণের দোয়া করতে তোমার বংশধরের সবাই বাচ্চা হয়ে যাবে। আল্লাহ কি কুদরত দেখাই দিলেন। রাত হওয়ার আগে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ হয়ে গেল, বাদশাকে কতল করে দিল। আর দুনিয়ার সবাই বললো তাহলে কাকে বাদশা বানানো যায়? ওই সেনাবাহিনীর লোকেরা বললো কাউকে বাদশা বানানোর দরকার নাই, এই যে গোলাম, এই ছেলেটা এত ভালো, বিনা কারণে তার শরীর থেকে রক্ত ঝরেছে, চলো আমিও হবে না, তুমিও হবে না, আমরা সবাই মিলে জেলখানার এই কয়েদিনে আমরা বাদশা বানাই দিই। তুমিও হইতে চাও জেনারেল, আমিও হইতে চাই, কিন্তু একে বানাইলে আর কারোর কোনো আপত্তি থাকবে না। সকালবেলায় ভোরবেলায় জেলখানার তালা ভেঙে সবাই মিলে ওনারে ওই দেশের বাচ্চা বানাই দেবে। নবীজি বলেছিলেন, আমার চুক্তির দিন আমি নবী তোমার জন্য দোয়া করলাম, একটা হরিণের উপরে তুমি দয়া করেছ, দয়া করেছ, আল্লাহ পাক তোমার 7 খানদানের ভিতরে বাদশাহী প্রদান করবে। এইবার উনি বাচ্চা হয়ে গেলেন, এত খেদমত করলেন, উনারই সন্তান ছিলেন 5 মহাদেশের বাচ্চা হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। উনি কোরআনের হাফেজ ছিলেন, উনি হাদিসের হাফেজ ছিলেন, উনি ফিকাহের আলেম ছিলেন, উনি ফকিহ ছিলেন। 5 মহাদেশের বাচ্চা ছিলেন। 1000 বছরে উনি মারা গিয়েছেন। 1000 বছর পরে 1974 সালে আফগানিস্তানের পশ্চিম প্রদেশে যখন উনার কবর ভেঙে গেল, লক্ষ কোটি কোটি মানুষ দেখলো 1000 বছর পরে কাফনের উপরে বালু করা পড়ে না। ইনার এক গোলাম ছিল, এর নাম ছিল আয়াস। কি নাম? আয়াস। একে সবকে গায়ে হবে মাহমুদ তো আয়াস। আল্লাহ ইকবাল বলেন, একে সবকে গায়ে হবে মাহমুদ তো আয়াস, না কোই বন্দা রহা ওয়া না কোই বন্দা নওয়াজ, বন্দা সাহেব মুখতার বনিয়ে, बंदा साहिब मुख्तार बनिए तेरे सरकार पे पहुंचे तो सभी एक हुए। उन যখন নামাজ দাঁড়াইতেন, উনার একজন গোলাম ছিলেন, এই গোলামটার নাম ছিল আয়াস। ওই গোলামকে ডাকতে তিনি বলতেন, আয়াস আমি 5 মহাদেশের বাদশা, মনে করো আসলে আমি একজন গোলাম, আমার বাবাও গোলাম। ও আয়াস তুমি গোলাম হয়েছো, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে হইতে পারে আমার আগে তুমি জান্নাতে চলে যাবা। আয়াস তুমি পিছনে থেকো না, আমি 5 মহাদেশের বাদশা, আমার ডান পাশে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করবা। আমাদের মতো নেতারা হলি দাম দিলেনি সাথে বানা,
আমাদের বেতন নেতা একটু লাল চা মিশো, দাম দিলেনি। আর 5 মহাদেশের বাচ্চা গোলামরে বলছে তুমি খাবা আমার সঙ্গে আমার প্লেটে। গোলামরে বলছে গোলাম খাবা আমার সঙ্গে আমার প্লেটে। এমনকি যখন আমি নামাজে দাঁড়াবো তখন তুমি আমার কাছে দাঁড়াবা। আল্লাহর কাছে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, আল্লাহর কাছে ভেদাভেদ হলো সম্মান করে তার তাকওয়া যত বেশি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একবার তিনি ভুলে আছেন, গোলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলছে, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার আয়াজেরকে কোনোদিন কষ্ট দিও না, আয়াজের পরিচয় আমি নবী দিব না, আমার আয়াজকে গোলাম মনে করো না, আমার আয়াজের সঙ্গে আমি মদিনার নবীর হলো আত্মার সম্পর্ক। রাসূলুল্লাহ কিছু বলেন, এখানে একটু টাচ দিছে। এইবার কিতাবের মধ্যে লিখে এই গোলামকে 5 মহাদেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী এত দাম দিতেন। গোলাম ছিলেন তো। ভারত উপমহাদেশের সর্বপ্রথম দুনিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই সুলতান মাহমুদ গজনবীর এই গোলাম হযরতে মাহমুদ আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম প্রধান মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির গোলাম মাহমুদ আয়াজ। ইনি ছিলেন প্রধানমন্ত্রী। তো ওনাকে যখন প্রধানমন্ত্রী বানাই দিল, অন্যান্য মন্ত্রীরা হিংসা করা শুরু করল। হিংসা করে বলে, এই গোলামরে প্রধানমন্ত্রী বানাইছে। আয়াজ কি করতো, রাতের অন্ধকারে উঠে মাটির নিচে একটা গুপ্ত ঘর বানাইছিল। এই গুপ্ত ঘরের ভিতরে রাত্রিবেলায় প্রত্যেকদিন যাইতো। ওখানে একটা সিন্দুক ছিল। এখন সব প্রধানমন্ত্রীরা বললেন, বাদশা যারে বানাইছেন আপনার খাদেম প্রধানমন্ত্রী, সে তো এই স্বর্ণ জওহরাত হীরা জওহরাত রাতের অন্ধকারে মাটির নিচে এই সিন্দুকের ভিতরে করে জমা করতেছে। মানে মিথ্যা অভিযোগ। বাদশা বলল, আমার আয়াজ এরকম হইতে পারে না। বাদশাদের এলাকায় আমার আয়াজের কিছু পরিচয় তো আমার নবীর দিয়েছে। কিন্তু ওই শয়তান মন্ত্রী যারা ছিলেন তারা বলল, না যাই, আপনার আয়াজ রাতের অন্ধকারে গেটে তালা দিয়ে ওই গোপন কুঠিরের ভিতরে যাই। বাদশা বলল, ঠিক আছে, তাহলে আজকের রাত্রে গিয়ে আমরা দেখবো, পরীক্ষা করব। কিতাবের মধ্যে লেখা সত্যই আয়াজ গোপন রাত্রি গেছেন, গিয়ে একটা কুঠির, ওর ভিতরটা সিন্ধুকের তালা খুলে কি জানি দেখে, আবার বুকে লাগায় চুমা খায়, আবার ওখানে রেখে চলে আসে। একদিন রাত্রে বাদশার উজির নাজিররা ওনাকে বেইজ্জতি করার জন্য ওই শেষ রাত্রে গিয়ে ধরছে, বলছে যে দেখেন, এই যে দেখেন, বাস্তব কথা। তো বাদশা গেছেন, গিয়ে দেখে আয়াজ এই ঘটনাটা 20 বছর গোপন করে রাখছে, দুনিয়ার কেউ জানে না। বাদশা বলছেন, এই যে দেখেন গোপন কুটিরে যাই। সুলতান মাহমুদ গজনবী বললেন, দেখি। এখন গোপন কুটিরে গেলেন, গিয়ে দেখলেন সত্যি একটা তালা খুললেন, মাটির নিচে গভীরের ভিতরে একটা গুপ্ত কামরা, ওর ভিতরে একটা লৌহ কপাট, তার ভিতরে একটা সিন্ধুক, ওই সিন্ধুকের ভিতরে কি জানি রেখে তারা মারছে। বাদশা বলছে খোলো। বাদশার মন্ত্রীরা বলছে এর ভিতরে স্বর্ণ চাঁদি হীরা জওহরাত লুকায় রাখছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করলেন, তিনি কেঁদে উঠলেন। আর এখন বললেন, বাদশা আজ 20 বছর আমি প্রধানমন্ত্রী, কিন্তু এর ভিতরে যে কি আছে আপনি জানেন না। মন্ত্রীরা বলল, এর ভিতরে রাষ্ট্রীয় সম্পদ গোপনে চুরি করে রেখেছেন। এখন বাদশা বলছে খোলো। এখন এই তালা খুলে দেখে ওই মাটির নিচে গোপন কুঠিরে
লৌহ কপাটের ভিতরে, সিন্ধুকের ভিতরে একটা ছিঁড়া স্যান্ডেল, আর একটা ছিঁড়া জামা, আর একটা ভাঙ্গা ছড়ি, এইটা রয়েছে। তখন বাদশা অবাক হয়ে গেলেন, মন্ত্রীরা অবাক হয়ে গেলেন, মাটির নিচেই এই গুপ্ত কুটিরে সিন্ধুকের ভিতরে এগুলো কি রেখেছ? তখন আয়াস কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, বাদশা, আমি তো রাস্তার ভিখারি ছিলাম, আমি গোলাম ছিলাম। যেদিন আমি আপনার দেশে এসেছিলাম, এই ছিঁড়া স্যান্ডেল পাই দিয়ে এসেছিলাম, আর এই ছিঁড়া জামা আমার ছিল, আর এই ভাঙ্গা লাঠিটা ছিল। আজকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমি তো আমার ইতিহাসকে ভুলে না যাই, তাই আমার এই ছিঁড়া জুতা আর এই ছিঁড়া জামা ভাঙ্গা লাঠিকে রেখেছি। আমি রাতের অন্ধকারে এসে এই ছিঁড়া জুতার ছিঁড়া জামা দেখি, আর নিজেকে বলে, আয়ার ভুলে যেও না, তুমি কিন্তু এই ছিঁড়া জুতাওয়ালা ছিলে, দুনিয়ার মালিক হয়ে আল্লাহকে ভুলে যেও না। এটা আমার পরিচয়। এই ছিঁড়া জুতা পাই দিয়ে আমি এই দেশে আসছিলাম। আল্লাহ জোরে করো সুবহানাল্লাহ। এই সব মে করে হবে है महमूद आयास, एक सब में करे हो गए है महमूद आयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। सुबहानाल्लाह। তখন সুলতান মাহমুদ গজনবীকে বললেন, আয়াত, বাচ্চা, আজ আমি 5 মহাদেশের প্রধানমন্ত্রী, আমি যেন আমার অতীতকে ভুলে না যায়, তাই আমি প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ার আগে এই ছিঁড়া জুতা আর ছিঁড়া জামা দেখি, আর নিজেকে বলি, আয়াত, তোমার অতীত ভুলে যাও না, আজকে দুনিয়ার ক্ষমতা পেয়ে তুমি তো সেই গোলাম। কি শিক্ষা! আর আমরা তো এখন দরাকে কি মনে করেন? সরল মনে করেন, তাই না? এই কিতাবে দিলে খাপ্পা যাবে না। একবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি দরবারের ভিতরে 40,000 আলেম বসতে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলে অভ্যাস করো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অভ্যাস করেন, অভ্যাস করেন, জবানে চলতে ফিরতে, পলকে পলকে, বিশ্বাসে বিশ্বাসে সুবহানাল্লাহ অভ্যাস করেন, অভ্যাস করেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ দরবারে 40,000 আলেম বসতেন সবসময়। চুয়ান্ন পয়েন্ট ঘুরে গেছে 40,000 আলেম। বাদশা তো আল্লাহওয়ালা, এত বড় আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সুলতান মাহমুদ গজনবীর দরবারে এত বড় আলেম। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আপনারা এত বড় বড় আলেম আছেন, আমাদের খুব চাচ্ছে হযরতে খেজরের সাথে আমার একটু কেউ দেখা করাই দিতে পারবে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের উস্তাদ খেজর, ওই তার সাথে কেউ দেখা করাইতে পারবা? তো 40,000 আলেম সব চুপ করে বসে আছে। কিতাবের মধ্যে লিখছেন, ওই রাস্তা দিয়ে এক ভিখারি হেঁটে যায়, ভিখারি ছিলা জামা। এই ভিখারি শুনছেন, বাদশা বলছেন, কেউ যদি আমাকে হযরতে খেজরের সঙ্গে দেখা করাইতে পারে, যা চাবে তাই দেব, প্রয়োজনে একটা দেশের বাদশাই বানাই দেব। উনি তো মহারাজা। তো রাস্তা দিয়ে এক ভিখারি যায়, রাস্তা দিয়ে ছিঁড়া জামা, ছিঁড়া জুতা। উনি বলছেন, বাদশা কি বলছেন? বলছে, খেজরের সঙ্গে দেখা করাবো। ওই ভিখারি এসে বলছেন, আমি পারবো দেখা করাইতে। সুবহানাল্লাহ, আসতে কম। বলছে, আমি পারবো। সুবহানাল্লাহ হবে? রাস্তার এক ভিখারি, ভিখারি এসে বলছে, আমি করাবো। বাদশা বলছেন, সত্যি নাকি? বলছে, বাদশা করাবো, কিন্তু শর্ত আছে, 6 মাস টাইম লাগবে। কি করে লাগবে? কিতাবের মধ্যে 6 মাস। কি করে লাগবে? বলছে, বাদশা, আমি খুব ভিখারি, গরিব, এই যে দেখেন আমি চলতে পারি না, আমার 5টা ছেলে সব অসুস্থ, পঙ্গু, অসুস্থ। 6 মাস আমার সংসার চালানো, সব খরচ দেন। 6 মাস পরে এসে আমি খেজরের সাথে আপনার দেখা করাবো। বাচ্চাটা এইটা কোনো ব্যাপার, 6 মাস না, একসাথে তোমার 2 বছরের সব খরচ দিয়ে দিল। চলে গেল 6 মাস। 6 মাস পরে কিতাবের মধ্যে লিখে, কষ্ট হচ্ছে আপনাদের, ঘুম লাগছে, যুবকরা ঘুম লাগছে, আমার প্রফেসর আলাউদ্দিন সাহেব আমার কাছে আসেন, আমাদের প্রফেসর আলাউদ্দিন আমার খুব করে দেন, আমার কাছে এলেন শেখে। এবারে মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফ থেকে বের হচ্ছি,
দেখি মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মক্কা শরীফে আমার জলে করে বলছে হুজুর আপনার ওখানে পাইছি আপনি আমার ইলম শিখাইছেন সেই মক্কা শরীফে ইলম শিখাইছি আজকে আপনাদের মসজিদে আকসায় বসে সবক শুনছি আপনার নতুন করে সবক দিয়েছি আল্লাহ পাক এই জান্নাতে মানুষগুলো আল্লাহ কবুল করে নেন আল্লাহ উপরে আসা প্রফেসর আচ্ছা উপরে আমার কাছে তার তো কষ্ট হচ্ছে না ভুল লাগছে এত জলবেগ দুর্গা এই বেটা ওইটা একটু দাও অল্প করে দিও আগে হুজুর করতে দাও ঘুম ছাড়ানোর জন্য তকবীর দিছি ইমানের শক্তি বৃদ্ধি মানুষের যখন শারীরিক দুর্বলতা হয় ডাক্তারে ভিটামিন দেয় না আপনাদের ইমানের দুর্বলতা হচ্ছে এগুলো কোরআনের ভিটামিন শারীরিক দুর্বল হলে ডাক্তারে কি কয় ভিটামিন খায় দুর্বল তো এই নারে তকবীর হলে ইমানের ভিটামিন লিল্লাহি তাকবীর যুবকরা কি জোরে বলবো আল্লাহ লিল্লাহি তাকবীর হাত উঠাবে লিল্লাহি তাকবীর এখন ওই ভিখারি আইছে 6 মাস পরে কয় মাস বলে আমি তো 6 মাস তো আমল করলাম আমার আমল ভুল হয়ে গেছে আবার 6 মাস আমার খরচ দেন 6 মাস পরে আবার আসে আমার খরচ দেন 6 মাস পরে আসে আমি আপনার খেজারের সঙ্গে দেখা করাবো তো বাচ্চা তো নিরুপায় বিশ্বাস করছে বাচ্চা আল্লাহওয়ালা বলছে ঠিক আছে আমলে ভুল হয়ে যাইতে পারে বলছে আমি যে 6 মাস আমল করবো আমলে আমার কি হয়েছে ভুল হয়ে গেছে আবার 6 মাস টাইম বাচ্চা 6 মাস আবার টাইম দিছে যেরকম আবার 6 মাস তারে খরচ পোষণ সব কিছু দেওয়ার পরে 6 মাস পরে আসছেন এখন 5 মহাদেশের বাচ্চার সঙ্গে কন্টাক্ট চুক্তি হলো রাস্তার ভিখারি বাচ্চাও ভিখারির কথা বিশ্বাস করছে এখন বলছে আমার এই খেজুরের সঙ্গে দেখা করা নিজের হেঁটে যাবে